হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আমার প্রিয় বন্ধুরা। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম বন্ধুরা। এরপর তেলটা গরম হওয়ার অপেক্ষায়। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম গোটা জিরে। এরপরে দিয়ে দেবো এলাচ আর দারচিনি। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। দিয়ে একটু ভেজে নেব, বেশ সুন্দর একটা স্মেল আসবে, ততক্ষণ নেড়ে নেব। নিয়ে দুটো ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সুন্দর করে ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পেঁয়াজটা একটু ব্রাউন কালার না হবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করব। সুন্দর করে নাড়তে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা সুন্দরভাবে নাড়াচাড়া করলে সুন্দর রান্না হয়, জানো তো বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে সুন্দর করে মশলাগুলো নেড়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে, সুন্দর ভাজা ভাজা না হবে, ততক্ষণ ওই মশলাটা নেড়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর সুন্দর করে নেড়ে নেব। তারপরেতে দেখো বন্ধুরা, চিকেনের মধ্যে একদম বনলেস চিকেন, কিন্তু দুই একটু বেশ কচকচে যে চিকেনটা হয় না একটু, সেটা আছে। তো এটা 200 গ্রাম মতো চিকেন আছে। তো চিকেনটা দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে চিকেন দিয়ে দিলাম। যে সুন্দর করে চিকেনটা নাড়াচাড়া করে মশলাগুলো যাতে একসঙ্গে গায়ে মাখা হয়ে যায়, ততক্ষণে চিকেনটা নেড়ে যেতে হবে। তারপরে দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। বাড়িতে আমার ছোট বাচ্চা আছে, যার জন্য বেশি ঝাল খাওয়া যাবে না, কাঁচা লঙ্কার ওপরেই ডিপেন্ড করে চলতে হয়। তারপর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিলাম 2 মিনিট রেখে। তো দেখো মশলা দিয়ে তেল একটু একটু করে তেল ছাড়ছে, এখনও জল আছে, তো তেলও একটু ছেড়েছে। চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দেখো কি সুন্দর মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে না। এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব। চিনি দিলে তরকারির টেস্টও বাড়ে এবং একটু কালারও হয়। আমরা তো বাঙালি, একটু চিনি দিতেই হয় তরকারি স্বাদ বাড়ানোর জন্য। তো সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ মশলাটা দিয়ে তেল না ছাড়বে। তো দেখো কি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো চাল কুমড়ো। সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে, নিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম। মাংস কষা হয়ে গেছে সুন্দর করে, এর মধ্যে চাল কুমড়োটা দিয়ে সুন্দর করে মেখে, মানে নাড়াচাড়া করে সুন্দর করে ওটাকে মাখা মাখা করে নিতে হবে। মশলা যত কষবে তরকারি তত সুন্দর হয়, তাই না বন্ধুরা? আর এখন তো চাল কুমড়ো খুবই পাওয়া যাচ্ছে, সবাই তো লাউ চিংড়ি চাল কুমড়ো করছে। তো এরকমভাবে একদিন রান্না করে দেখবেন, চিকেন চাল কুমড়ো খুব সুন্দর হবে প্রিয় বন্ধুরা। শুধু এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 2 মিনিটের জন্য একটু ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে দিয়ে দেখো একটু জল ছেড়েছে। আমি কিন্তু এতে অন্য কোনো জল ইউজ করব না, আমি ওটা চাল কুমড়োর জলেই রান্নাটা হবে। চাল কুমড়ো দিয়ে একটা জল বেরোয়, জানোই, চাল কুমড়ো লাউ দিয়ে একটা বাড়তি জল বেরোয়, সেই জলটা দিয়ে রান্না হয়ে যাবে। তো আমি 2 মিনিট করে ঢাকা দিয়ে রাখছি, একটু গ্যাসটা কমিয়ে রেখেছিলাম। তো দেখো কি সুন্দর হচ্ছে। তো এরকমভাবে সবাই একটু ট্রাই করে দেখবে চাল কুমড়ো চিকেন। তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, আবার দেখো খুলে দিলাম ঢাকাটা। তো কি সুন্দর একটা কালার এসছে। চাল কুমড়ো খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো, তাই না? এখন বর্ষাকালে চাল কুমড়ো লাউ এগুলো খুবই ওঠে। তো এরকমভাবে বন্ধুরা করে খেয়ে দেখবে কত সুন্দর হয়। চিকেন চাল কুমড়ো একদম ইউনিক রান্না। তো বাজারে গিয়েছিলাম, চিংড়ি মাছ তো পাইনি, অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো ভাবলাম একটু চিকেনে নিয়ে নিই।
তার জন্য একটু চিকেন নিয়ে নিলাম, চাল কুমড়ো তো খেতেই হবে, তার জন্য চিকেন দিয়ে চাল কুমড়ো বানাচ্ছি। তো এমনিভাবে চাল কুমড়ো বানিয়ে দেখবেন বন্ধুরা, কত সুন্দর লাগে খেতে। আমি এর আগে অনেকবার করেছি, তো ভাবলাম বন্ধুদের সঙ্গে রান্নাটা একবার শেয়ার করি। সব সময় চিংড়ি মাছ অ্যাভেলেবেল থাকে না, যার জন্য চিকেনটা ইউজ করলাম। আর চিকেনটা এমন একটা জিনিস, সব কিছুতে ইউজ করা যায়, তাই না বন্ধুরা? তো দেখো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ মশলা থেকে মানে চাল কুমড়ো থেকে বেশ রস বেরিয়ে গেছে, একটু তেলও বেরোচ্ছে। তা যতক্ষণ না সুন্দর একটা মাখা মাখা হবে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর চাল কুমড়োটাও ছিল। মানে শুধু রান্না করলে হয় না, যে জিনিসটা রান্না করব না সেই জিনিসটাও সুন্দর হলে রান্না করতে আবার এনার্জিটা বেড়ে যায় কিন্তু, তাই না? সব যদি হাতের কাছে থাকে। তো দেখো কি সুন্দর একটু গা মাখা হয়ে এসে, তো আমি দেখলাম নুনটা একটু কম আছে, তো একটু স্লাইড নুন দিয়ে দিলাম। এসব জিনিসও দেখতে অনেকটা হয় বন্ধুরা, তো তখন একটু নুনটা কমই দিতে হয়। পরে দেখলাম নুনটা একটু দিতে হবে, তাই জন্য একটু নুন দিয়ে নিলাম। দেখো কতটা হয়েছিল, কমে কিন্তু একটুখানি হয়ে গেছে, তাই জন্য নুনটা প্রথমে একটু কম দেবে। তারপরে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু পুরো ঢাকার ওপরে নির্ভর করবে, কারণ আমি চাল কুমড়োটা সিদ্ধ করেও নেইনি, তো ঢাকা দিয়েই করতে হবে। কি সুন্দর মাখা মাখা হয়েছে দেখো। তো ঠিক এরকম পর্যায়ে আনতে হবে। তো আর একটু রান্না করতে হবে, এখনও মানে ঠিকঠাক হয়নি। তো ওটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব, তারপরেতে পরিবেশন করব সবার সামনে। দেখি কিভাবে পরিবেশন করি সবার সামনে। তো আজকে তো বাজারে শসা পাইনি, তো দেখা যাক কিভাবে সাজাই বন্ধুরা। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, রান্না কিন্তু আমার হয়েই এসছে। গরম মশলা দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি গরম মশলাটা দিয়ে একটু সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছো, ঠিক এইরকম পর্যায়ে আসবে, বেশ গা মাখা হবে। তারপরে তো আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে গরম মশলাটা একটু সবার সঙ্গে মিশিয়ে নেব। তো আমি লাল লঙ্কা বেশি ইউজ করিনি, তোমরা যদি আরও বেশি লাল লঙ্কা বা লঙ্কা ইউজ করতে পারো, যার যেরকম স্বাদ মতো করে নেবে। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা কিন্তু অবশ্যই করে খেও একবার। এই বর্ষাকালে চিকেন দিয়ে চাল কুমড়ো খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো দেখো কি সুন্দর চারিপাশ দিয়ে কিন্তু বেশ তেল মশলা ছেড়ে গেছে। তো আমি থালার মধ্যে এটাকে পরিবেশন করলাম একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে। তো তোমরাও এরকমভাবে করে দেখো বন্ধুরা, খুবই সুস্বাদু খেতে লাগবে। বাড়ির সবাই যদি সুন্দরভাবে এক থালা ভাত খেতে পারে তবেই না আমাদের শান্তি, তাই না প্রিয় বন্ধুরা? তো সবাই এরকমভাবে ট্রাই করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব না করলে তাহলে আমি কি করে এগোতে পারবো প্রিয় বন্ধুরা? তো সবাই সাবস্ক্রাইব করে দিও। বাই।